হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমি নিবেদিতার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার কিন্তু সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে নিয়ে মামামের জন্য কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে এদিকে রেডিও করে নিয়েছি। যে মেয়েটা আমি আগে সকাল 9টা-10টা না হলে ঘুম থেকে উঠতামই না, সেই বাবার বাড়িতে মায়ের আঁচলে থেকে নিচে লুকিয়ে থাকতাম, যে একটু কাজ করতে বললে বলতাম যে এটাও পারবো না ওটাও পারবো না। আর এখন কত সকালবেলা উঠে মামামের জন্য খাওয়া রেডি করতে হয়, টিফিন রেডি করতে হয়, আবার এদিকে বাসি কাজকর্মও সারতে হয়। তবুও মামামের স্কুলটা মর্নিং 9 দেখে কিন্তু অতটাও চাপ হয় না। যেগুলো বাচ্চার মর্নিং স্কুল তাদের মাগুলো ভাবতো তাহলে ওরা কত সকালবেলা উঠে। বিশেষ করে মাগুলো তো সকালবেলা উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে যায়, কিন্তু একটা বাচ্চাকে তুলতে, কারণ বাচ্চারা তো আর টাইম চেনে না, কারণ তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়। যেমন আমার দাদার ছেলের সঙ্গেই তো মানে ডাকতে ডাকতে ও বৌদি তো একদম অধৈর্য হয়ে যায়, তবুও আর ঘুম শেষ হয় না। কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি তো সেগুলো মানে ভেজা ছিল হালকা, তো সেগুলো ওই যে টারের মধ্যে দিয়ে এসে মামামের পাপা আসলো, মামামের পাপা এসে মামামকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিলাম। আর এই যে কয়েকটা এঁটো বাসনপত্র আছে তো সেগুলো এখন মেজে নিয়ে নিচ্ছি। আর এই কড়াইটার মধ্যে না আমি চা বানাই, কারণ ওই যে ডাবুটা যে আছে সেটা আর আমি কালি করছি না, কারণ সেটা কালি করলে উঠতেও যাবে না। এই ছোট্ট কড়াইটা কালি যখন হয়েছে তো সেটার মধ্যে মামামের জন্য ম্যাগিও বানাই, এখানে আবার সেমাইও বানা হয়, আবার চাও বানা হয়। আর আমাদের যে কলটার কি হয়েছে, 2-3 দিন পর পর কেন জানি না কলটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কল দিয়ে জলই বের হচ্ছে না। তবে সকালবেলা মামামের পাপাই আজকে ঠিক করেছে, কলের মেকার আর নিয়ে আসনি, সেদিন নিয়ে আসলো, আজকে আবার ওই সেম এরকম করে জল হালকা হালকা করে বের হচ্ছে, তারপরে আবার জলেই বের হচ্ছিল না। কি যে হচ্ছে কি যে বুঝতে পারছি না। সবচেয়ে থেকে বাড়ির হচ্ছে প্রয়োজনীয় জল, কারণ জলটা সব সময়ই কিন্তু লাগে, আর মানুষের বাড়ি থেকে জল বয়ে আনা যে কত কষ্টের। রান্না করতেও জল লাগে, স্নান করতেও জল লাগে, আবার বাসনপত্র ধুইতেও কিন্তু জল লাগে, আর জল ছাড়া কিন্তু এক মুহূর্ত বাঁচতেও পারবো না। তবে তার জন্য ভাবছি যে কলটা একবারে ভালো করেই ঠিক করব। তবে মেকার নিয়ে আসছি, তবু ঠিকই হচ্ছে না, কি আর করব বলো তো, কিচ্ছু করার নেই। মেকাররাই যদি ঠিক করতে না পারে আমরা আবার কি। সকালবেলা রান্না করেছি সেদ্ধ ভাত, মামামকে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে, আর এখন আমি খেতে বসে পড়েছি। এখানে যে মামাম ডিম সেদ্ধ করেছিলাম, অর্ধেকও খায়নি, তো এখন ডিম আছে, আর এখানে 2টো চিকেন আছে কালকে, তো এগুলো দিয়ে এখন খেয়ে নেব। চলো এখন ভাতটা খেয়ে নিই। সকালবেলা তো সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি, মাম্মাম খেয়ে দিয়ে চলে গিয়েছিল স্কুলে, আর আমি এইদিকে কাজকর্ম সেরে নিয়ে তারপরে আমি খেতে বসে পড়েছি। ডিম যেহেতু আমি খাই না অ্যালার্জির জন্য, তো মামামের পাপাকে বললাম ভাত খাওয়ার কথা, বলছে খাবে না, তো শুধু শুধু ডিমটাকে ফেলে দেবো, খেয়ে নিলাম। তবে যদি আবার অ্যালার্জি উঠে তখন ভাববো যে কেন যে খেলাম, আমার সঙ্গে কিন্তু বারবার এরকমই হয়। আর কালকের ছিল বাসি একটুখানি মাংস, তো সেটা দিয়ে খেয়ে স্নান করে এখন সোজা রান্নাঘরে চলে এসেছি। ওইদিকে তো ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর সোয়াবিন আছে, কোয়াশ আলু দিয়ে একটা ঘন্ট করব। মামার পাপাকে কখন থেকে বলছি যে যাও মাছ গিয়ে নিয়ে আসো, ও যেহেতু গ্যাসের রুমে একটা ছোট্ট করে চকি বানাচ্ছে, ও বলছে এটা কাজ শেষ হবে তারপরে। আমি বলছিলাম যে বারবার কি উনুন জ্বালাতে ইচ্ছা করে, পাটকাঠি নেই, এমনিতে কত কষ্ট করে উনুন জ্বালাচ্ছে, আমাকে তাড়াতাড়ি এনে দাও। ও তো কিছুতেই শুনছে না, কারণ জানোই তো পুরুষ মানুষ যদি কাজে ধরে, সে কাজ যদি শেষ না করে তাহলে কিন্তু সেখান থেকে নড়বেই না। আর এইদিকে কিন্তু কাজ শেষ করতেও পারেনি, কারণ মামামকে আনার বেলা হয়ে গিয়েছিল। মামামকে আনার সময় নিয়ে এসেছিল মাছ, কিন্তু মামাম বাড়ি আসার পরে কেন জানি না পেট ব্যথা করছিল, তখন মামামের পাপায় মাছটা ভেজে ওইদিকে ঝোল করে নিয়েছিল। আমার বরটা এরকমই জানো তো, আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি তখন দেখবো ও উনুন জ্বালিয়ে ওই রান্নাটা সেরে নিয়ে নেয়। এর জন্য অনেক কথাই বলে মানুষ। তো যাই হোক, কে কী বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমার মেয়েটা না পরপরই বলে যে মা কেন জানি না আমার পেট ব্যথা করছে, কিসের জন্য কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবাড়া সেরে নিয়ে এদিকে খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ঘর উঠান যা আছে সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেই একবার ঝাড় দিয়ে নিই, আর তারপরে এই যে এখন বিকেলবেলা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের উঠানটা ছোট হলে কি হবে, আমাদের বাইরেটা কিন্তু অনেকটা ঝাড় দিতে হয়। কোনো অনুষ্ঠান হলে মানে
নিশ্চিন্তায় অনুষ্ঠান এইখানেই কিন্তু প্যান্ডেল হয়ে যায়। যখন আমাদের বিয়ে হয়েছিল এই জায়গাটার মধ্যেই কিন্তু প্যান্ডেল হয়েছিল। এই জায়গাটা অনেকটা কিন্তু চওড়া, এই দিক দিয়ে চওড়া না হলেও এই দিক দিয়ে কিন্তু অনেকটা কি লম্বা যাকে বলে। তো ওই সাইডটা ঝাড় দিয়ে এখন সোজা এই যে এই সাইডে চলে এসেছি। আর এত হাওয়া দিচ্ছে দেখো কিভাবে গাছের পাতাগুলো নড়ছে। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই বাঁশবাগান, হাওয়াতে সব বাঁশের পাতাগুলো আমাদের বাড়ির মধ্যে চলে আসে। তো এরকম করে ঝাড় দিয়ে নিচ্ছে, কোমরটা একদম ব্যথা হয়েছে ঝাড় দিলে পরে। মামামকে এখন দিয়ে দিলাম হরলিক্স দুধ দিয়ে, এখন মামাম খেয়ে নেবে। ওই জুই পাড়ি খেলছে। আসবি মাম, আসো 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 আসো, দুধ দাও। ওই আসো শোনো, আসো। রাগ করেছে আমার উপর। তাহলে আসো, দেখো ওইদিকে কি নিয়ে এসছি তোমার জন্য। আসো।